সকাল সকাল বৃষ্টির শব্দে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে একটু ভিডিও করতে ইচ্ছে হলো, তাই করলাম। দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, আশা করি তোমরাও শুনতে পাচ্ছ। আর ওই সামনে দেখো একটা কলা গাছ দেখা যাচ্ছে। ওই গাছটা আমার খুব শখের গাছ, খুব প্রিয় গাছ, কেননা ওটা আমি নিজের হাতে মাঠের থেকে বয়ে এনে লাগিয়েছি। গাছটা একটাই গাছ এনে লাগিয়েছিলাম, দেখো চারিপাশে গাছ বেরিয়ে ভর্তি হয়ে গেছে। তো বৃষ্টিটা একটু থামলো বেলার দিকে। মাঠের দিকে ছাগল বাঁধা ছিল গোয়াল ঘরের মধ্যে, সেখানেই যাচ্ছিলাম ডালির ভুসি নিয়ে খেতে দিতে। আর ঠাম্মা মাছ ধরছিল ওখানে, তাই দেখছিলাম কি মাছ পেয়েছে। দেখলাম 3টে তেলাপিয়া মাছ পেয়েছে, বাচ্চা বাচ্চা। তারপরে গেলাম ছাগল ঘরের ভিতরে, ওখানে গিয়ে দেখি তো নিচেও বেশ কাদা কাদা মতো অবস্থা। আর প্রচুর অন্ধকার ছিল ওর মধ্যে, কেননা চারিদিকটা মেঘ করে আছে, তো ঘরের ভিতরটাও অন্ধকার হয়ে যাচ্ছে, ক্যামেরা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। আর গ্রামের মানুষ ভাই, কাদা মাখবো না তাই বললে হয়, একটু বেছে বেছে নামতে গিয়েই তো পড়েই যাচ্ছিলাম প্রায়। এবার চললাম মাঠের দিকে। কত পুঁই শাক হয়েছে দেখো, পুঁই শাক গাছগুলো জল পেয়ে এত সুন্দর লাগছে পাতাগুলো, যে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাই। আর এদিকে তো এক একটা পাতা দেখো আমার হাতের তালু ছাড়িয়ে কত বড় হয়ে গেছে। আর এই হলো আমার ঢ্যাঁড়স গাছের বাগান। এই এই গাছগুলো, এই দানাগুলো আমার নিজের হাতেই লাগানো ছিল, দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো। তো সেই ঢ্যাঁড়সগুলোই তুলছিলাম। আমাদের নিজেদেরই বাগান, আর বাড়ির সবাই যায়, যার যখন খাওয়ার ইচ্ছা হয় গিয়ে তুলে আনে, যে যার মতোই সবাই খায়। তো আমাদের গ্রামের সুবিধা কী বলো তো, এই যে যেরকম শহরের দিকে যেরকম বাজারে যাও, বাজার আনো, এই 2-3 দিন রাখা যাচ্ছে না, পচে যাচ্ছে, ফ্রিজে রাখতে হচ্ছে, তাকে পরিষ্কার করে রাখতে হচ্ছে, এটা ওটা অনেক রকম সমস্যা হয়। কিন্তু আমাদের দিকে এটা না, আমাদের যখনই ইচ্ছা হলো বাগান থেকে অল্প করে তুলে আনলাম, খেলাম, এই হয়ে গেল। এই হচ্ছে সুবিধা। আবার গ্রামের আবার একটা অসুবিধাও আছে, সেটা হলো একটু বেশি পর সমালোচনা হয়। তো সেদিকে কান না দেওয়াই ভালো, সেদিকে যতটা না থাকা যায়। আমি তো থাকি না, কে কী করে অতটাও আমি জানি না। আমার একা একা থাকতেই ভালো লাগে। ওই যে সবার মধ্যে গিয়ে ওই কার বাড়ি কে কী করছে, কী হচ্ছে না হচ্ছে, এইটা আমার অতটা ভালো লাগে না। আমি নিজের মতোই থাকি, যে যাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয় কথা বলি, এই আর কি। তারপর দেখো এই লাল শাক বাগানে চলে আসলাম। আমাদের জ্যাঠামশাই ওদিকে বসে আছে। জ্যাঠামশাই জিজ্ঞাসা করছিল, লাল শাক তো তুলছো, তা লাল শাকের চিংড়ি মাছ আছে তো? আমি বললাম না, এই এমনি এমনি চলে যাবে খাওয়া। কেননা ও, আমার বর, আমি দুজনেই খুব শাক খেতে পছন্দ করি, শুধু আমার ছেলেটা বাদ দিয়ে। তা শাকগুলো তুলছিলাম, বৃষ্টিতে জল পেয়ে পাতাগুলো এত সুন্দর লাগছিল, পুরো তরতর করছিল কচি। তো শাকগুলো তুলে এবার বাড়ির দিকে যেতে হবে, কেননা ছেলে বাড়ি একা ঘুমাচ্ছিল, সকালবেলা কেউ নেই বাড়িতে। শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই গেছে মামা শ্বশুর বাড়ি, অনুষ্ঠান আছে সেখানে। এই দেখো কতগুলো শাক তুললাম, আবার যেদিন খাওয়ার ইচ্ছা হবে আবার চলে আসবো মাঠে। এই দেখো এক ব্যাগ সবজি নিয়ে আসলাম। আর ওই 3টে আসার সময় কুড়িয়ে পেয়েছি গাছতলায়।